রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ নবম অধ্যায়, দুর্যোধনের উরুবঙ্গ এবং অশ্বত্থামার দণ্ডবিধান। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিভীষণেরায় তস্मै মহাপ্রেমরসে চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধেশ্যাম। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি অনাথের নাথ, দয়া কর প্রভু এই অদমেরে। পতিত পাবন প্রভু মদন গোপাল। সংসার সাগর গুড়ে পড়িয়াছি এইবারে, সংসার সাগর ডুরে গুড়ে পড়িয়াছি এইবারে। কৃপা দূরে বান্ধিল মরে, পতিত পাবন প্রভু মদন গোপাল। অধম চণ্ডাল আমি দয়ার ঠাকুর তুমি, অধম চণ্ডাল আমি দয়ার ঠাকুর তুমি। শুনিয়াছি বৈষ্ণবের মুখে, পতিত পাবন প্রভু মদন গোপাল। এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে, আমার এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে। বংশী বট যেন দেখি সুখে, পতিত পাবন প্রভু মদন গোপাল। কৃপা করি আগু সারি ল মোরে কেশ ধরি, কৃপা করি আগু সারি ল মোরে কেশ ধরি। শ্রী যমুনা দেও পদ ছায়া, পতিত পাবন প্রভু মদন গোপাল। আমার অনেক দিনের আশা নয় যেন নৈরাশ, আমার অনেক দিনের আশা নয় যেন নৈরাশ। দয়া কর না কর মায়া, পতিত পাবন প্রভু মদন গোপাল। অনিত্যয়ে দেহ ধরি আমি, অনিত্যয়ে দেহ ধরি আপন আপন করি আমি, অনিত্যয়ে দেহ ধরি আপন আপন করি। পাছে পাছে সমনের বয়, পতিত পাবন প্রভু মদন গোপাল। নরোত্তম দাস বনে আমার প্রাণ কান্দে রাত্রি দিনে, নরোত্তম দাস বনে আমার প্রাণ কান্দে রাত্রি দিনে। পাছে ব্রজ প্রাপ্তি নাই হয়, পতিত পাবন প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি অনাথের নাথ, দয়া করি কর কর প্রভু এই অদমেরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। রাধেশ্যাম। অনাদিরাদি গোবিন্দ ভক্তের অধীন ভগবান, তাই হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে
প্রভুর নাম করেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য বিশ্ব শান্তির উদ্দেশ্যে নাম করবেন, পরহিংসা, পরচর্চা, পরনিন্দা ত্যাগ করবেন। সুত কয়ে শুনো শুনো সৌনক নন্দন, কৃষ্ণের মাহাত্ম্য কথা শুনো দিয়া মন। সুখদেব বলছেন যে শুনো কৃষ্ণের মাহাত্ম্য কথা মন দিয়ে শুনো। কুরুক্ষেত্র রণজবে হয় অবসান, কত শত বীরতায় তেজিল পরাণ। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, হাজার হাজার বীর এখানে ত্যাগ করলো প্রাণ। দুর্যোধন বিমসেন বাঁধিল সমর, বাঙ্গে দুর্যোধন উরু বিম বলদর। দুর্যোধনের উরু বাংলো। কে বাংলো? বলদর। বলদর মানে ভীম। কেন বাংলো? দুর্যোধনের মামা ছিল শকুনি। শকুনি মামা, শকুনির 100 ভাই ছিল, তাই ধৃতরাষ্ট্র 100 শকুনির বাবা সঙ্গে সমিত 100 ভাইকে কারারুদ্ধ করে রাখছিলেন। 100টা চাউল দিতেন, সেই চাউল সেবা করে শকুনিকে বাঁচিয়ে রাখছিলেন। শকুনিকে বাবা দেহ রাখার পরে বাবার যে হাড়ডি দিয়ে শকুনি পাশা তৈরি করছিল, ধর্মের জন্য পাশা তৈরি করছিল, অধর্মের নিধনের জন্য। যখন পাশা খেলা শুরু হইল, পাশা খেলাতে দ্রৌপদীকে বাজি রাখা হইল। সমস্ত কিছু রাজ্য দন সমস্ত শেষে দ্রৌপদীকে যখন একটা নারী, সেই নারীকে যখন নারীর অজস্বলা অবস্থায় টেনে নিয়ে আসলো, নারী সবাইকে বলছে আমি একজন নারী, সবাই গুরুজনের কাছে বলছে অন্যায় করবেন না। কিন্তু দুর্যোধন অন্যায় করে ফেলল। সেই অন্যায়ের পরেই দুর্যোধনের কুরুক্ষেত্র যুদ্ধ হইল। অনাদিরাদি গোবিন্দ ভক্তের অধীন ভগবান, উনি ভক্তের, সবসময় ভক্তের দিকেই তাকেন। এই পাশা খেলা আমাদের সমাজে আজও সেই পাশা খেলা চলছে, অন্যায়ের বিরুদ্ধে পাশা খেলা। এই পাশা খেলাকে রোকার জন্য হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে নাম করবেন। কুরুক্ষেত্র যুদ্ধরণে যবে হবে অবসান, কত শত বীরে তারে তেজিল পরাণ। দুর্যোধন বিমোচন বাঁধিল সমর, বাঙ্গে দুর্যোধনে উরু ভীম হলদর। যখন ভীম আর দুর্যোধন ছিল, তখন একমাত্র দুর্যোধন বেঁচে ছিল। দুর্যোধনের মা গান্ধারী তপস্বী ছিলেন। উনি বিবাহের সময় উনার স্বামী যেহেতু অন্ধ, উনিও কাপড় বেঁধে দিয়েছিলেন যে আমি আর এই কোনোদিন এই চোখ খুলব না, অন্ধর সঙ্গে আমি এইভাবেই সংসার করব। তখন মা তো, মার কাছে প্রতিটা সন্তান কিন্তু কুসন্তান সুসন্তান মার কাছে কিন্তু সমান। মা বললেন বাবা তুমি এক কাজ করো, তুমি গঙ্গায় স্নান করে যেভাবে তোমাকে আমি পৃথিবীতে নিয়ে আসছি সেইভাবে চলে আসো। বুঝছেন, যেভাবে তোমার জন্ম হয়েছে, জন্মের সময় তোমার শরীরে কোনো বসন ছিল না, এইভাবে তুমি স্নান করে আসো। কিন্তু বিধি বলে বলবান না মানে ধর্মজ্ঞান সদায় কর্মবাসে বান্ধে। সেই অনাদি আদি গোবিন্দের সঙ্গে দেখা হইল, কৃষ্ণের সঙ্গে দেখা হইল। দুর্যোধনকে ভগবান কৃষ্ণ আসি বললেন, হ্যাঁ দুর্যোধন, তুমি একটা যুবক, তুমি তোমার সন্তানাদি আছে, তুমি একজন যুবক বীর, তুমি মার সামনে গর্ভধারিণী একজন নারীর সামনে এইভাবে যাবি? যাও, একটা কলা পাতা দিয়ে বন্ধন করে যাও। তাই কলা পাতা বন্ধন করে যখন গেল মার কাছে, মা যখন কাপড় খুললেন, খোলার সঙ্গে দুর্যোধনের সমস্ত শরীর পাথর হয়ে গেল। মা দেখলেন এই জায়গাতে আর পাথর হয় নাই, উরুতে যেখানে কলা পাতা লাগানো ছিল পরানো, সেই কলা পাতাটাই লইয়া গেল, কাঁচা লইয়া গেল, সমস্ত শরীর পাথর হয়ে গেল। যখন ভীমের সঙ্গে যুদ্ধ শুরু হইল, ভগবান অনাদি আদি গোবিন্দ ভক্তের অধিকার দেখছেন যে আমার ভক্ত হেরে গেছে, তখন ভগবান এইভাবে উরুর মধ্যে থাপ্পড় দিলেন। ভীম তখন লক্ষ্য করল ভক্তের অধীন ভগবান ভক্তকে দিয়ে
দুর্যোধনের উরুভঙ্গ করে দিলেন। দুর্যোধন মহাবীর হয় অসহায়, রইলে রণক্ষেত্রে তাহা দেখি উপায়, না দেখি উপায়। অশ্বত্থামা মনে মনে করিল চিন্তন, কি উপায়ে তুষি আমি রাজা দুর্যোধন। তাই অশ্বত্থামা করল, কিভাবে আমি রাজা দুর্যোধনকে তুষব। অতঃপর দ্রোণপুত্র দুর্যোধন প্রিয়, তথা আসি কহিলেন বচন অপ্রিয়। চাইলেন তথা আসিয়া বললেন, কি করব তোমার জন্য। শুনো শুনো মহারাজ করো অবদান, কি কাজ বাসা দিল বলো থাকিতে পরাণ। তোমার পরাণ থাকতে তোমাকে কি কাজ করব। সুযুক্ত পাণ্ডব শির আনিয়া কি দিব, ব্রহ্মতেজে বলে কিবা তাদেরও নাসিব। আমি কি করব, পঞ্চপাণ্ডবের কি শির আনে দেব তোমাকে, ব্রহ্মতেজে বলে কিবা তাদের নাশ করব। কারণ অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের সন্তান, বিরাট তপস্বী পুত্র। তাই উনি বলছেন, আমি ব্রহ্মচর্য সেই দিয়ে, ব্রহ্ম অগ্নি দিয়ে তাকে শেষ করে ফেলবো, নাকি না শির এনে দেব। শুনি গুরুপুত্র কথা রাজা দুর্যোধন, কহিলেন পাণ্ডব শির করিতে ছেদন। রাজা দুর্যোধন বলে, পঞ্চপাণ্ডবের শির কেটে নিয়ে আসো। কিন্তু অনাদি গোবিন্দ যে আছে পঞ্চপাণ্ডবের পিছনে, তাকে কি কিছু করা যায়। শুনিয়া রাজার কথা অশ্বত্থামা বীর, চলিলেন নিশা যুগে পাণ্ডব শিবির। তাই পাণ্ডব শিবিরে অশ্বত্থামা নিশা, শেষ নিশা রাত্রে 2টার সময় চললেন। গভীর তিমিরা নিশা অতি ভয়ঙ্করী, শঙ্কর আছেন তথা তাহার প্রহরী। সেখানে ভগবান শঙ্কর প্রহরী আছেন, সেইখানে কালো রূপে। তুষিয়া শিবের স্তবে সেই দুষ্টমতি, শিবিরে প্রবেশ করেন পুরাইতে মতি। শিবরে প্রণাম করি সেই শিবিরে প্রবেশ করলেন। দ্রৌপদীর পঞ্চপুত্র আছিল শয়নে, সেইখানে দ্রৌপদীর পঞ্চপুত্র ছিল, সেইখানে শয়নে ছিল অতি সুকুমার দেহ শৈশব জীবন। এদের শৈশব জীবন ছিল দ্রৌপদীর পঞ্চপুত্র। নির্দ্বিধ হেরিয়া সবে বীরকুলাঙ্গার, বিমাদি বাবিয়া করে অশির প্রহার। তাই পঞ্চপুত্রকে ভাবছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ভাবিয়া পঞ্চপুত্রের মাথা ছেদন করে ফেলছে মস্তক অশ্বত্থামা। অসি বলে করিলেন মস্তক ছেদন, আনিয়া দিলেন তথা যথা দুর্যোধন, আনিয়া দিলেন দুর্যোধনের সম্মুখে। দুর্যোধন তাই নাই পিতকবু হয়, মহাত্মা নিন্দিতে কর্মে অনাসক্ত হয়। দুর্যোধন কি বলছে, কি করেছ তুমি, আমি তো বলি নাই আমার বংশ নষ্ট করতে, তুমি আমার ভাইদেরকে নষ্ট করো। এই সন্তানের প্রতি আমার কোনো দুঃখ নেই, তারা তো আমারই সন্তান, কেন তুমি তাদেরকে বধ করছো। কিন্তু উনি বুঝেন নাই, উনি ভাবছেন সেইখানে পঞ্চপাণ্ডব অনাদিরাদি গোবিন্দ যেখানে আছে, পঞ্চপাণ্ডব ওদিন এই শিবিরে থাকেন নাই। পঞ্চপাণ্ডব মায়ের সঙ্গে অন্য শিবিরে ছিলেন। পুত্রের নিতর হেতু পাঞ্চালী অধীর, হাহাকার করে সদা চক্ষে বয়ে নীর। পুত্রের দেহকে দেখে পাঞ্চালী কাঁদতে লাগলো। এতক বারতা শুনি অর্জুন তখন, সান্ত্বনা করিয়া তারে কহেন বচন। গুরুপুত্র করিয়াছে পুত্রের নিধন, আনিব তাহার শির করিয়া ছেদন। তাকে তার সেই গুরুপুত্র শির ছেদন করে নিয়ে আসবো, আমার সন্তানকে যে হত্যা করছে। মুন্ডের উপরে বসি তুমি করো তুমি স্নান, ভুলে যাবে পুত্র সুখ জুড়াইবে প্রাণ। সেই গুরুপুত্র অশ্বত্থামার মস্তকের মধ্যে তুমি বসিয়া স্নান করবে, তাতে তোমার সন্তানের সুখ মুছে যাবে। অর্জুন বললেন, মহাবীর অর্জুন। এইরূপে কইয়া পার্থ মধুর বচন, বর্ম পরি কইলেন ধনুক গ্রহণ। হাতে ধনুক গ্রহণ করলেন। রণসাজে সাজে তবে পার্থ মহাবীর, রথ আহরণ করি চলিলেন নদীর রথে চললেন। দ্রোণপুত্রের বিনাশান করি অবিলাস, চলিলেন মহাভবে তাহার সকাশ। দ্রোণপুত্রকে আনার জন্য দ্রোণাচার্য অর্জুনের নেহারি কাপে, দ্রোণী শিশু গাতি প্রাণমন হয় তার বয়াকুল অতি। তার বয়াকুল হয়ে গেছে। রুদ্রবয়ে যথা সূর্য করে পলায়ন, সেইরূপ অশ্বত্থামা পলায় তখন। রুদ্রের বয়ে সূর্য যখন পলায়ন করে, সেইভাবে পলায়ন করতে লাগলো অশ্বত্থামা। দাইলেন প্রাণপণে প্রাণরক্ষা হেতু, রাহু যারে গ্রাস করে কি করিবে কেতু।
যখন রাহু গ্রাস করে তাকে কেতু আর কিচ্ছু করতে পারে না। নায়িক রক্ষক দুর্নি হেরিল নয়নে, পরিশ্রান্ত হয় অশ্ব সুমধুর গমনে। তখন সমস্ত অশ্ব পরিশ্রান্ত হয়ে পড়ে গেল। উপায়না হেরি আর অশ্বত্থামা বীর ব্রহ্মস্ত্রে ত্রাণকর্তা বলি করে স্থির, ব্রহ্মস্ত্রকে ডাকলো। প্রাণভয়ে সেই অস্ত্র চালিল যেমন, আকাশে উঠল অস্ত্র সবেগে ভীষণ। আকাশে সেই ব্রহ্মস্ত্র উঠল প্রচণ্ড, তাহার তেজ অতি ভয়ঙ্কর, দশদিকে ব্যপ্ত করে ফেলিল সত্তর। ব্রহ্মাস্ত্রে নায়িক রক্ষা হেরি পার্থ বীর, সারথী কৃষ্ণরে কয়ে হইয়া অস্থির। তখন সারথী কৃষ্ণকে বললেন, এই যে ব্রহ্মাস্ত্র কি করে করা যাবে? হে কৃষ্ণ, মহাবাবা বিপদভঞ্জন, বকত জনের তুমি হৃদয় রঞ্জন। হে অনাথ গাদি গোবিন্দ, তুমি ভক্তের জন্য হৃদয়ে তুমি স্থান দাও। তাই তুমি ব্রহ্মাস্ত্র, একমাত্র ব্রহ্মাস্ত্রকে তুমি রক্ষা করতে পারবা। সংসারে অনলে যাবে দয়ে জীবগণ, তুমিও উদ্ধার করো ওয়ে সনাতন। এই দেহ সনাতন, এই পৃথিবী সনাতন, এই বায়ু সনাতন, সূর্য অগ্নি সমস্ত কিছু সনাতন। যত মত তত পথ, সকলের আদি তুমি পরম ঈশ্বর। প্রকৃতির প্রবর্তক হও নিরর্ত, তুমি প্রকৃতি, তুমি প্রবর্তক। জ্ঞান বলে তুমি করি তুমি মায়ার নিরাশ, পরম আনন্দে সদা করিতেছ বাস। তুমি মায়া বলে বাস করতেছ প্রভু। মায়া বসে মুগ্ধ চিত্ত মানস সকল, তাদের দান করো ধর্ম আদি ফল। তুমি সমস্ত মানুষকে ধর্ম ফল দান করো। ভক্তদের প্রতি তব করুণা অপার, ভক্তে অনুগ্রহ হেতু তব অবতার। এই অবতার চিন্তা করি ভক্ত দল, চরিত্রার্থ হবে তারা জ্ঞানী ও বিরল। সেই ভক্তে তোমার ভক্তরা চরিতার্থ হবে তোমার হরিনাম শুনে প্রভু। ক দেব জিজ্ঞাসী এক্ষণে তোমায়, কোথাওতে এই অগ্নি আসিছে হেতায়? কোথা থেকে এই অগ্নি আসছে? ভয়ঙ্কর তেজরাশি ছাইয়া গগন, প্রলয়ের মেঘ সম করিছে গর্জন। ভয়ঙ্কর অগ্নিরাশি সেই ব্রহ্ম বাণ। অর্জুনের কথা শুনি কহিলা মাধব, ছাড়িল ব্রহ্মাস্ত্র দুনি মানি পরাবব। দ্রোণাচার্যর ছেলে, সেই কিন্তু এই ব্রহ্মাস্ত্র চাচ্ছে। না জানি সংহার তারে দ্রোণী চারে বাণ, ব্রহ্মাণ্ড ভীষণ অস্ত্র নাই পরিত্রাণী, ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবে। দোরা মাঝে হেন হেন অস্ত্র পাণ্ডুর নন্দন, নায়িক ব্রহ্মাণ্ড করে কেউ নিবারণ। একমাত্র এই পৃথিবীর মধ্যে কেউ নাই এই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করতে। এতএব পার তুমি শুনো উপদেশ, ব্রহ্মাস্ত্র তেজ ইয়া করিবারে শেষ। তুমিও ব্রহ্মাস্ত্র তেজ, তুমি জানো এটা। সুত কয়ে শুনো শুনো মুনির নন্দন, কেন উপদেশ পাঠ করিলা শ্রবণ। হেন উপদেশ তোমার আমি শ্রবণ করলাম। তখনই ব্রহ্মাস্ত্র এরে করিয়া চমন, কেশবের পদরিদে করিল স্মরণ। অনাদি গোবিন্দর চরণে, হে গোবিন্দ তুমি গোবিন্দ, এই অস্ত্রই তুমি গোবিন্দ হইয়া তুমি যাও। তখন ব্রহ্মাস্ত্র উভয়ে ব্রহ্মাস্ত্র পতেতে মিলিল যখন, উভয়ের তেজ ব্যপ্ত হল ত্রিভুবন। অগ্নিজ্যোতা সূর্য হেন প্রলয়ের কালে, একত্র মিলিল হলো আকাশের বালে। সমস্ত দুইটা অস্ত্র আকাশের মধ্যে মিলল। হেরিয়া ভীষণ শিকা ত্রিভুবনবাসী, ভাবিল প্রলয় বুঝি উপনীত আসে। এদিকে পৃথিবীর লোকেরা ভাবতেছে আজকেই বুঝি পৃথিবী প্রলয় হয়ে যাবে। দোলাকে কম্পিতা হেরি শ্রীমধুসূদন, অর্জুনে বলন অস্ত্র কর সংবরণ। অর্জুনকে বলছে, অর্জুন তোমার অস্ত্রকে তুমি ডাকিয়ে নিয়ে আসো তোমার কাছে। সব্যচাষী ধনঞ্জয় কৃষ্ণেরও আদেশে, সংবরণ করে সেই অস্ত্র অবশেষে। নিজের অস্ত্র নিজে সংবরণ করছেন, কিন্তু দ্রোণাচার্যের পুত্র উনি দ্রোণে কিন্তু এই অস্ত্রকে সংবরণ করতে জানতেন না। অস্ত্র সংবরণ করি পাণ্ডব নন্দন, রজ্জু দ্বারা তার পাঠ করিলা বন্দন। রজ্জু দ্বারা সেই দ্রোণকে বন্দন করলেন। রজ্জবদ্ধ অশ্বত্থামা সাথে লয়ে তার, অশ্বত্থামাকে রজ্জু দিয়া রশি দিয়ে বেঁধে নিয়ে আসলেন। অর্জুন চলিলা ফিরে শিবিরে আবার দ্রৌপদীর কাছে চললেন। ইহা এরি কুদ্দহন কৃষ্ণ সনাতন, রুষবরে কহিলেন পার্থরে। তখন রাগ করিয়া বললেন পার্থকে, এই অশ্বত্থামা বিপ্রহীন অতিশয়, এর প্রাণ রক্ষা করা উচিত না হয়। এই বিপ্র মানে ব্রাহ্মণ অশ্বত্থামা, সে কিন্তু অতিশয়
হীন। কেন অন্যায়ভাবে একজনকে দেখবেন, অন্যায়ভাবে যদি কেউকে আপনি অত্যাচার করেন, সেই অত্যাচারে বিচারণা দিয়ে গোবিন্দ করিয়া নেন। রণবীর অন্ধকারে এই মূরজন, নিদ্রিত বালকগণে করিল নিধন। যুদ্ধ ছাড়া একজনকে নিধন করা বহুত বড় অপরাধ হয়ে গেছে। কে সেকালে হেন নীতি রুদ্রনের কুমারে, কে না সে নিদ্রিত জনে ভুবেন মাজারে। কেউ যদি নিদ্রিত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় কেউকে আক্রমণ করে, এটা হইল মহাপাপ, এর সমান পাপ নেই। ধার্মিকর ইতি শুনো পাণ্ডব নন্দন, অদম্য প্রমত্ত তার উন্মুক্ত যেজন। অসতর্ক আর নাই যাহার উদ্বেগে, রতহীন শত্রু আর যুক্ত মহারোগে। এই সব কেহ নয়ে বধযোগ্য জন, কোন ধর্মে দুর্নিহরে কুমার জীবন। বালক স্ত্রীলোক জড় আরো বিতজন, ইয়ার বধের যজ্ঞ নয়ে কদাচন। যেজন সতত কল নাই লজ্জা বয়, নিজের রক্ষিতে প্রাণ অপরেরও লয়। সেন পামলে দণ্ড করাইয়া বিহিত, দণ্ডই তাহার পক্ষে যথাযথ হিত। ভগবান বললেন নারায়ণ গোবিন্দ যে তার দণ্ড দেওয়া উচিত। এই ভুবনে সেই করে পাপ আচরণ, দণ্ড বিনা নাই হয় পাপ নিবারণ। দণ্ড বিনা নিবারণ হয় না। আরো শুন বলি তোমা তৃতীয় পাণ্ডব, কি বলিছ দ্রৌপদীর বলিলে সেসব। প্রতিজ্ঞা করিলে তথা মস্তক আনিবে, বল সাক্ষাতে তারে কি দিয়া তুষিবে। তুমি যে প্রতিজ্ঞা করছিলে দ্রৌপদীর কাছে যে তুমি অশ্বত্থামার মস্তক নিয়ে আসবে, তুমি কি করলে? রাখিলে প্রতিজ্ঞা তব বদ ব্রাহ্মণে, নাই কিছু পাপ তার জীবন হরণে। গোবিন্দ বললেন। তখন দেখবেন ভক্তের অধীন ভগবান, সেই নারী দ্রৌপদী, উনি কি বলবেন দেখবেন আগে। মা তো, মা শব্দের বিশাল বড় অর্থ, তাই মার কাছ থেকে কি শুনবেন? যেই জন সুখে করে শিশুর নিধন, বোধনাই কর কেন তাহারও জীবন। গোবিন্দ বলছেন অর্জুনকে, পঞ্চ শিশু বধ করি এই কুলাঙ্গার, কেবল মোদের নাই করে অপকার। অমঙ্গলে ডুবাইল প্রভু দুর্যোধনে, পঞ্চমাত্র শিশু ছিল বংশের রক্ষণে। তাই দুর্যোধন বলছিলেন, তুমি কি করলা, আমার বংশ ধ্বংস করে পড়লা। আমি তো চাই নাই আমার 5 ভাতিজাকে নিধন করতে। আমি তো পঞ্চপাণ্ডবের সিদ্ধান্তে বলেছিলাম, তুমি কি করলে? এতএব যেই সাথে হেন অমঙ্গল, দণ্ড তার ভাগ্য হয় যজ্ঞ ফল। হেনমতে ধর্মযুক্তি শিকায় কেশব, শুনিতে পার্থের কথা হলেন নীরব। বিপদে পরীক্ষালন দেবনারায়ণ, ভক্তের হিংসা আছে কিবা করেন দর্শন। বিপদে আমার গোবিন্দ ভক্তকে পরীক্ষা নেন, সত্যিকারের ভক্ত কিনা না এটা পরীক্ষা নেন। ভক্তের অধীন ভগবান, উনি পরীক্ষা নেন। অতি জ্ঞানী আরো ভক্ত অর্জুন সুধীর, গুরুপুত্রে হিংসা নাই করিলেন স্থির। কিন্তু অতি জ্ঞানী ছিলেন অর্জুন, তাই উনি গুরুপুত্রকে হিংসা করলেন না, দরিয়া নিয়ে আসলেন। এরা এ যতক যুক্তি পার্থ মহাবীর, দুনিরে গেলেন লয়ে আপন শিবির। পুত্র সুখে সুখ আকুলা দ্রৌপদী তাই, হা পুত্র বলি লুটায় দৌড়ায়। দ্রৌপদী কাঁদতে লাগলো দূরার মধ্যে, হা পুত্র বলে কাঁদতে কাঁদতে লাগলো। হেন কালে পার্থ বিল অশ্বত্থামা আসনে, উপনীত হলো আসি শিবির ভবনে। অশ্বত্থামাকে নিয়ে সেই শিবিরে নিয়ে আসলেন, যেটা দ্রৌপদী আসছেন। অশ্বত্থামা সেই কোণে পাণ্ডুর পশুর সমান আছিল, আবদ্ধ তথা আকুলিত প্রাণ, পশুর মতো বেঁধে নিয়ে আসছেন। হেরিয়া দুনির তবে দ্রৌপদী কুমার, হৃদয় কাতরে হন জোরে অশ্রু বাড়ি। হৃদয় কাতর হইয়া বলছেন, গুরুপুত্রে বদ্ধ হেরি দ্রৌপদী লজ্জাতে, রহিলেন ভূমে চাই অদবদ্নতে লজ্জাতে। এ গুরুপুত্র তুমি কি করলে তুমি? তাই দ্রৌপদী লজ্জা করিয়াছেন। নারীর স্বভাব মতে দুনিরে প্রণাম, করি কৃষ্ণা শতবারে কাঁদেও বিরাম। দুনিরে সেই গুরুপুত্র এত বড় অত্যাচারী, কিন্তু দ্রৌপদী গুরুপুত্র ভাবিয়া তাকে প্রণাম করতেছেন, করিয়া কাঁদিয়া বলছেন, প্রভু তুমি কি করেছ?
অন্যায়ভাবে আমার সন্তানকে তুমি মেরে ফেলেছ। অশ্বত্থামা প্রমাণ হেরিয়া নয়নে রমণীক মনপাল, তাকেরও মানে অশ্বত্থামার সঙ্গে সঙ্গে দুঃখিত যে আমি তো অন্যায় করে ফেলেছি। মুছিয়া নয়ন বাড়ি শোক পরিহরি, বলিলেন পার্থপে দ্রৌপদী সুন্দরী। চোখ মুজিয়া দ্রৌপদী বললেন, তেজ ব্রাহ্মণ না তো নাই প্রয়োজন, দুর্নিবোধে কেন করো পাপ আচরণ। কেন ব্রাহ্মণকে তুমি অত্যাচার করবে? এই অত্যাচারের বাঘ তো স্বয়ং গোবিন্দ দেবে, তুমি কেন অর্জুন পাপী হবে বলছেন? দীক্ষিত হইয়া যারো পিতৃমন্ত্র বলে, সর্বশ্রেষ্ঠ হইলেন গুরু পাণ্ডকুলে। তুমি যার মন্ত্রে দীক্ষিত হয়েছ, তোমার গুরুদেব, গুরু অনাদির আদি গোবিন্দর এক রূপ, গুরু পতিত পাবন গৌর হরি। তাই তুমি গুরুর, সেই গুরুর পুত্র কে তুমি কিভাবে তুমি বধ করবে? দীক্ষিত হইয়া হইয়া যার পিতৃমন্ত্র বলে, সর্বশ্রেষ্ঠ হইলেন কৃষ্ণ পাণ্ডুকুলে। এই সেই যার দীক্ষা মন্ত্রে তুমি দীক্ষিত হয়ে হরিনাম করে গোবিন্দকে তুমি সকারূপে পেয়েছ, সেই গুরুদেবের সন্তানকে তুমি কিভাবে হত্যা করবে? সেই বলবান দুনু পুত্র রূপে আজ আমাদের কাছে এই করিয়াছে বিরাজ। মা সতী কৃপা দেবী দ্রোণেরে কামিনী, আজিও আপন দেহ বর্তমান তিনি। বীরপুত্র উদরতে জন্মিল যা তাহার, স্বামীর চিতায় তাই মরিল না আর। গুরুকুলে উপকার না হয়, গুরুকুলে অপকার না হয়ে উচিত কোনো সময় গুরুদেবের কুলের কেউকে যদি অপকার করবেন না, অবজ্ঞা করবেন না। কি বলে বুঝাবো না তো আপনি পণ্ডিত। বলছেন, হে গোবিন্দ, তুমি অনাদিরাদি গোবিন্দ, তুমি জানো। হে সখা অর্জুন স্বামী, তুমি তো জানো পুত্র সুখে যথা আমি কাঁদি অবিরত, দ্রোণীরে বলিলে কিপি কাঁদিবে যে মতো। আমি যেমন পুত্র সুখে কাঁদছি, সেইভাবে দ্রোণীরে বধ করলে দ্রোণাচার্যের স্ত্রী মানে অশ্বত্থামার মা কিপি সেই মতো কিন্তু কাঁদবে। কিন্তু আমি, আমার কুল কালি হয়ে গেছে, কিন্তু আমি একজন নারীর কুল খালি হয়ে দেব না, আমি সেই নারী। নাই চাই কাঁদবারে আরো কোনো নারী, কাঁদিতে সৃজিল বিধি দ্রুপদ কুমারী। যদ্যপি ক্ষত্রিয় কেউ নিজ কুদ নলে, ব্রাহ্মণের অপমান করে অবহেলে। যদি কেউ অন্যায়ভাবে ব্রাহ্মণকে অপমান করে, নাইক নিস্তার আর এই বব সংসারে। দ্রৌপদী বললেন, শুকান হলে দগ্ধ হয়, শাস্ত্রের বিচারে সমস্ত শুকান হলে দগ্ধ হয়ে যাবে। এতএব বদুনি বরে নাই প্রয়োজন, বদে নাই প্রয়োজন, যাগ দ্রোণী কুলি দাও দেহের বন্ধন। সেই গুরুপুত্র দ্রোণাচার্যের পুত্র, সেই অশ্বত্থামাকে ছেড়ে দাও, চলে যাক, আমি তাকে বধ করতে দেব না। কারণ আমি সন্তানারা হয়েছি, আমার মতো আরেক মাকে আমি সন্তানারা হতে দেব না। দ্রৌপদীর আজ্ঞেব কথা ধর্ম অনুগত, পক্ষপাত শূন্য তাহা ন্যায়ের সঙ্গত। দ্রৌপদীর কথা কিন্তু পক্ষপাত ন্যায়সঙ্গত কথা দ্রৌপদী বলছেন। যুধিষ্ঠির আদি শ্বেতা যতক পাণ্ডব, সাত্যকী বাসুদেব ছিল যারা সবাই ছিলেন। যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, পাণ্ডব বাসুদেব, স্বয়ং গোবিন্দ সেখানে উপস্থিত ছিলেন। দ্রৌপদীর মুখে শুনে হেন বচন, বয়সী প্রশংসা করে, তারও কয়ে অনুকরণ বয়সী আমার গোবিন্দ প্রশংসা করলেন। হে দ্রৌপদী, তুমি সত্যিকারের সতী, মহাসতী, মহামাতা, তুমি জননী, তোমার প্রশংসার আর তুলনা হয় না। তুমি সন্তানের জন্য হারিয়ে গেছো, তুমিও আরেকজনের সন্তানকে বাঁচাইবার জন্য তুমি চেষ্টা করতেছো, সন্তান হারা জননী। শক্রুদে কয়েন তবে ভীম মহাবীর, দুনিরে মারিব আমি করিয়াছি স্থির। যে কর্ম করিল দ্রোণী গভীর নিশীতে, ওদের মের বয় কিছু না ভাবিল চিতে। নারিল তুষিতে প্রভু কার্যে আপনার, করিলে নির্বংশ সবে বদিয়া কুমার। এতক করিলা তবে ভীম গদা পানি, লইলেন গদা তুলি বধিবারে দ্রোণী। তাই গদা তুলি ভীম লইলেন। হেন কর্ম হেরি কৃষ্ণ বুঝায় তক, নিরস্ত করো ভীম অতি কুদ্দমন। হে ভীম, তুমি শান্ত হও,
ইয়া হেরি প্রীত হয় তবে নারায়ণ, ধরিলেন নিজ রূপ শ্রী মধুসূদন। আমার গোবিন্দ নাদি রাধে চতুর্ভুজ রূপ ধারণ করলেন শ্রী মধুসূদন। চারি অস্ত শুভে কিংবা শ্যামকলবর, বনমালা গড়ে দূরে অতি মনোহর। শঙ্খ চক্র গদা হাতে শুভে, হাতে শোভা পায় সিকিপুচ্ছ মনোহর। শুভিছে চূড়া সেখানে সিকিপুচ্ছে সেই ময়ূরের পাক। কাঞ্চন মুকুট শুভে মাতার উপরে, চমকে বিজুলি যেন নবজলধরে। বাল শশধর সম ললাট ভঙ্গিমা, রামধনু সমবরু অদর রক্তিমা। কিবা সুবিশাল উরু পঙ্কজ চরণে, অতি অপরূপ মূর্তি দরাবি মোহনে। প্রকাশী হেন রূপে শ্রী মধুসূদন, অর্জুনে করেন তবে করি সম্বোধন। যা কইলে সত্য পার্থ অদৈব্য ব্রাহ্মণ, কিন্তু তাই বদ্ধ শাস্ত্রের লিখন। যেটা শাস্ত্রের লিখন সেইটা আমি বলবো, ভগবান গোবিন্দ বলল। যেটা লেখা আছে সেটাই আমি করব। বিধি বড় বলবান, না মানে ধর্ম জ্ঞান সদাই কর্মবাসে বান্ধে। তার কর্মে যেটা লেখা আছে অশ্বত্থমা, সেটাই আমি করব। করিয়াছি শততত বিদিত সংসারে, বধ কর দ্রুণপুত্রে আজ্ঞায় আমারে। দূষণা হইবে এত কই বারবার, প্রিয়ায় নিকটে তুমি করিলে যে পণ। সেই অঙ্গীকার আজ করো পালন। আবার ভক্তকে পরীক্ষা করতে লাগলেন গোবিন্দ। শত্রুর নিধনে আজি করো তুমি যদি, পরিতুষ্ট হবে তবে বিমোদ উপদি। আমিও সন্তুষ্ট হব শুনো পার্থ বর, দুনপুত্রে হত্যা তুমি করো যে সত্তর। বলছেন হত্যা করো গোবিন্দ, ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য বলছেন হত্যা করো। দেখতেছেন আমার ভক্ত কি করে। সুত কয়ে শুনো শুনো ঋষির সমাজ, অতপর পার্থবীর করেন কি কাজ। অর্জুন ভাবেন মনে আপেন বিচারে, রক্ষণ নিধন একে না উচিত না হইতে পারে। কেশবের অভিপ্রায় বুঝি ধনঞ্জয়, অশ্বত্থামা মস্তকর মণি কাটিলয়। তখন আমার গোবিন্দ কি করলেন, নিজ হস্তে চক্র দিয়া অশ্বত্থামার মস্তকে ছিল সেই মণি কাটিয়া নিলেন। আমরা যখন তখনই অশ্বত্থামাকে ছেড়ে দিলেন। অশ্বত্থামা তুমি সত্যতে তা দাপর কলি 4 যুগের অমর হয়ে থাকবে, আর তোমার এই যে কপালের মধ্যে গা হয়ে যাবে, এখানে তুমি এই যন্ত্রণায় তুমি কাটাবে, তুমি 4 যুগ তোমার মৃত্যু হবে না। তাই অশ্বত্থামা 4 যুগের অমর। শিশুরে বদিয়া দুনি আছিলে কাতর, শিকাচ্ছেদ দুঃখ বাসে তাহা অন্তর। প্রভাশূন্য হয় দ্রুণী হয়ে মতিহীন, লজ্জায় হইল তার বদন মলিন। দ্রুণীর মানে অশ্বত্থামার শিকালয়ে ততপর ধনঞ্জয় বীর, শিকির হইতে তবে শিবির হইতে তবে কয়েন বাহির। শ্রীকৃষ্ণের অভিপ্রায়ে পাণ্ডুর নন্দন কইলেন আপনার প্রতিজ্ঞা পালন। মারলেন না, কিন্তু তার দেহের যে সবচেয়ে যে শক্তিশালী ছিল সেই মণি নিলেন। মস্তক মুন্ডন তার ধনের হরণ, আপনারও দেশ হতে চিরনির্বাসন। বললেন তুমি এই ভারতবর্ষ তুমি চলে যাও। অদম ব্রাহ্মণ যারা অযোগ্য বধের, ইয়ার উচিত দণ্ড হয় তাদের। ব্রাহ্মণদের বধ করতে নেই। হ্যাঁ, শাস্তির বিধান আছে, তাকে এমন কিছু একটা করো যাতে দুঃখ পাহে। শারীরিক বদদণ্ড ব্রাহ্মণের নাই, ব্রাহ্মণকে বধ করার কোনো দণ্ড নাই, ব্রাহ্মণের উপরে আঘাত করার কোনো দণ্ড নাই। শাস্ত্রের বদনিয়া জানিও সদাই, দ্রোণীর শিবির হতে করি বিতারণ। পুত্রের সুখেতে সবে হইল মগন, পঞ্চকুমারের দেহ করিয়া দাহন। তখন দ্রৌপদী আদেশ দিলেন, আমার পঞ্চপুত্রকে দাহন করো, অগ্নি সমাধিতে লীন করে দেও। বংশহীন পাণ্ডবেরা করিল কন্দন, সুবোধ রচিল গীত ভাগবৎসার। ভক্তিতত্ত্ব হল যাতে ভুবন প্রচার। 10ম অধ্যায় শ্রীকৃষ্ণ কর্তৃক উত্তরার গর্ভরক্ষা। অতঃপর অসুত কয়ে সৌনিক ব্রাহ্মণ, অতঃপর কি হইল শুন বিবরণ। তারপর অশ্বত্থামা কি করল, পুত্রগণ লাগিবাড়ি করিবারে দান, হয় না পাণ্ডব তবে বেকলিত প্রাণ। সময় আসিল হরি পাণ্ডুর নন্দন, দ্রৌপদীর সহজান তর্পণ কারণ। পঞ্চপুত্রের জন্য তর্পণ করতে গেলেন, শ্রাদ্ধ তর্পণ করতে গেলেন। এই যে শ্রাদ্ধ কি আজ আমাদের মা বাবা
মারা গেলে করি, এটা আজকে তাই না, সেই সত্যযুগ থেকে চলে আসছে। কারণ এইগুলো না করলে এদের পাপ থেকে নাশ হবে না এদের, আর এরা গোবিন্দের চরণে দাসত্ব লাভ করে না, তাই শ্রাদ্ধ তর্পণ করতে হয় বাবারা। গঙ্গা তীরে আসে যবে শ্রীকৃষ্ণ সহিত গঙ্গায় করেন স্নান, শাস্ত্রবিহিত পুত্রের উদ্দেশ্যে তবে দিয়া জলাঞ্জলি, কাঁদিলেন সবে মিলি, পুত্র পুত্র বলি কেঁদে কেঁদে সবাই অস্থির হয়ে গেলেন। কৃষ্ণের প্রভুদে করি অশ্রু বিবরণ, জাহ্নবী শরীরে পূর্ণ হয়েন মগন, গোবিন্দ গোবিন্দ বলি কাঁদতে লাগলেন সবাই। আছিল আসনে বসি ধৃতরাষ্ট্র বীর, বিদুর গান্ধারী সুখেতে অস্থির, সেখানে ধৃতরাষ্ট্র বিদুর গান্ধারী অস্থির হয়ে গেলেন, আমাদের আর বংশ রইল না রে, সব শেষ হয়ে গেল। সম্বোধি সকালে কৃষ্ণ দিলেন ভগবান সবাইকে প্রবোধ দিলেন, অনিত্য সংসার মায়া যায় হয় বোধ, এই অনিত্য সংসার মায়া বলিয়া গোবিন্দ সবাইকে প্রবোধ দিলেন। জন্মিলা জীবের মৃত্যু, জীবের লোকর, আমাদের জন্ম নিলে মৃত্যু হইব, নাহি কেন কেউ তারে করে নিবারণ, কেউ নিবারণ করতে পারে না। অতীব বিষম লাগি না কর কন্দন, সুখ পরিয় সবে মোচর নয়ন, গোবিন্দ বলল। অনন্তর মহানন্দে দৈবকী নন্দন পাণ্ডের প্রিয় কার্য করেন সাধন, মহানন্দে সেই পঞ্চমাণ্ডবের ক্রিয়া কার্য ব্রাহ্মণ দিয়ে সম্পূর্ণ করলেন। দ্রৌপদীর কেশস্পর্শে কিনপর মায়ু, হারিনের অনায়াসে দুষ্টমতি আয়ু। এই দ্রৌপদীর কেশে ধরিয়া, একটা নারীর কেশে ধরার পরে কুরুক্ষেত্র যুদ্ধ হইল। একটা নারীকে যদি অপমান কেউ করে, দেখেন নারী মানে পৃথিবী, নারী মানে মা, সেই মাকে যদি কেউ অপমান করে, স্বয়ং গোবিন্দ বলছেন আমিও সহ্য করতে পারি না। যুধিষ্ঠির একজন মহারাজা ছিল, সেই রাজা একটা নারীকে অপমান করিয়া কত বড় ক্ষতি হয়ে গেল। পাণ্ডবের হিতরাজ্য করিয়া উদ্ধার, ধর্মরাজ করতলে দিলেন সেবার। ধর্মরাজা যুধিষ্ঠিরকে সেইবার দিলেন, বাতাস যুধিষ্ঠিরে দিয়া সিংহাসন, করালেন অশ্বমেধ শ্রী মধুসূদন। তখন অশ্বমেধ যজ্ঞ করাইল স্বয়ং গোবিন্দ। করিয়া পাণ্ডব প্রিয় লীলা সমাপন, দ্বারকা হইতে যাইতে তিনি সমুদ্রিত হন। তখন দ্বারকা যাইতে রেডি হয়ে গেছেন গোবিন্দ, যে আমি পাণ্ডব লীলা শেষ হয়ে গেল, আমি তোমাদেরকে সমস্ত রাজ্য দিলাম, আমি এখন আমার দ্বারকাতে চলে যাব। সাত্যকী উদ্ধব সহ আপনি কেশব যাইতে দ্বারকায় তেজিয়া পাণ্ডব, এন সংবাদ যবে হইল প্রকাশ, বেশ আদি ঋষি তার আইল, সমস্ত বেশ দেব ঋষিরা আসলেন, গোবিন্দকে বললেন, গোবিন্দ তুমি চলে যাবে দ্বারকায়, আমাদের যে কি গতি হবে। সকলে আসিয়া কৃষ্ণ করেন পূজন, কৃষ্ণ করেন পূজা, সবে বিলক্ষণ পূজন গ্রহণ, সবে হলে সমাপন, হেরিলেন তবে কৃষ্ণ মেলিয়া নয়ন। উত্তরা আসিছে দ্রুত হইয়া বিবল, তখন দেখলেন উত্তরা কৃষ্ণের কাছে আসছে কাঁদিয়া কাঁদিয়া, বলিয়াছে কুতা কৃষ্ণ দুর্বলের বল, হে মহাযোগীগণ কৃষ্ণ জগতের পতি, রক্ষা কর হইল দুর্গতি। উত্তরার গর্বে ছিল তখন পরীক্ষিত, অশ্বত্থামার পুত্র, না অশ্বত্থামার নাই, তোমার অভিমন্যুর পুত্র ছিল, বয়স হয়ে গেছে, মাথায় কাজ করে না, অভিমন্যুর পুত্র পরীক্ষিত ছিল। উত্তরার গর্বে পরীক্ষিত, তাই রক্ষা করো গোবিন্দ। কারণ অশ্বত্থামা যে বান চেললো, সেই বানে কিন্তু উত্তরার গর্ভধ্বংস হয়ে যাবে। তুমি বিনা ভয়াবহ কে আছে সংসারে, তুমি ছাড়া আর্তনাদে কে রক্ষিতে পারে, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো প্রভু। দেবদেব তুমি কৃষ্ণ করো পরিত্রাণ, অগ্নিময় স্বর আসে লইবারে প্রাণ, আমাকে মার সন্তানের প্রাণ নেওয়ার জন্য আসছে, না জানি কোথা হতে আসে সেই বান, এ বিপদে হে কেশব মূল করো ত্রাণ। তুমি বিনা কারে স্মরি পাইব জীবন, সকলেই এ সংসারে হইবে নিধন, তুমি ছাড়া কেউ জীবন পায় না, সবাই নিধন হয়ে যাবে গোবিন্দ। মরণ অধীন যাবা এ সংসার মাঝ, এ বিপদ যেই জন না লাগিছে কাজে, অলজ্ঞ মৃত্যুর লাগি না হই কাতর, গর্ব মোর আছে বাসি পাণ্ডু বংশধর, আমার গর্বে যে পাণ্ডুর বংশধর আছে গো, সেই বংশধরকে প্রভু তুমি রক্ষা করো, কৃপা করো তুমি দয়াময়,
সে পুত্রের যেন কোনো অনিষ্ট না হয়, আমার পুত্রের যেন কোনো অনিষ্ট না হয়। দেখুন তো আমি মরি তাতে ক্ষতি নাই, গর্ভের বালক যেন কবু না হারাই। আমি মারা যাই, উত্তরা বলছে, কিন্তু আমার গর্ভের বালক যেন মৃত্যু না হয়। একটা মা এতক শুনিয়া তবে বকত বৎসল অনাদে আদে গোবিন্দ যুগ বলে বুঝিলেন আপনি সকল। যুগ বলে আমার গোবিন্দ সব জানতে পারলেন। কুরমতি অশ্বত্থামা বংশনাথ তরে তেজিয়াছে ব্রহ্ম অস্ত্র গর্ভনাশিবারে। এই অশ্বত্থামা গর্ভনাশ করার জন্য এই বান চাটছে। অগ্নিসম মহাজালা উঠিল গগনে, আকাশ ডাকিল যখন প্রলয় কাননে। হেরিয়া নয়নে ইয়া পাণ্ডুপুত্র গণ নিজ নিজ অস্ত্র সবে করে বরিশন। ব্রহ্মস্ত্র সদাই অতীব ভীষণ, অন্য অস্ত্র কবু নাই হয় নিবারণ। এই ব্রহ্ম অস্ত্রকে কেউ নিবারণ করতে পারে না। নাই হেন কোনো অস্ত্র ভুবন মাজারে, ব্রহ্ম অস্ত্র সংহার করিতে যে পারে। হেরিয়া কেশব তবে বুঝি নিজ মনে, তেজিলেন সুদর্শন সংহার কারে। তখন আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আবাহন করলা, হে সুদর্শন চক্র তুমি আসো, উত্তরার গর্ভ রক্ষা করো। সংহারিয়া সেই অস্ত্র যদুর নন্দন, করিলেন বিপদের পাণ্ডুর রক্ষণ। তখন গোবিন্দ সুদর্শন চক্রকে বলেন, সুদর্শন চক্র তুমি আসো। তখন সুদর্শন চক্র আসিয়া উত্তরা সমস্ত দেহকে আবৃত করিয়া চক্রের ভিতরে রেখে দিল, যাতে পাণ্ডুর বংশধর যাতে বেঁচে যায় সন্তান। রাখিতে উত্তরা গর্ভ আপন কৌশলে, আবরণ রূপে তাই প্রবেশন চলে। যদিও অব্যর্থ সদা এ ভীষণ এ অস্ত্র ভীষণ নিরস্ত্র করেন তারে শ্রী মধুসূদন। বিষ্ণু তেজ ব্রহ্ম তেজ একই কারণ, উভয়েই হল তাই একত্র মিলন। বিষ্ণু তেজ আর ব্রহ্ম তেজ একত্রই মিলন হয়ে গেল, আর অশ্বত্থামা আর ক্ষতি করতে পারলেন না উত্তরার। এতক শুনিয়া তবে যত ঋষিগণ সুতেরে সম্বোধিত কয়ে আনন্দিত মন। অতি অপরূপ কথা এই বিবরণ, সুখদেবকে বলছে অতি অপরূপ কথা সুখদেব শুনালে। সকলে আশ্চর্য, আরো যিনি নারায়ণ মায়ারও করেন তিনি, যিনি সৃজন সংসার। কোন বস্তু নাই ইচ্ছায় তাহার। যত শুনি হরি কথা তৃপ্তি নাই প্রাণে, না মিটে পিপাসা কবু যত শুনি কানে। সুবোধ রচিল গীত হরিয়া আশা করি, পাবো সংসারবাসী পথ পর হরি। আগামীকাল একাদশ অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকা গমন সম্বন্ধে আলোচনা করব। প্রথম স্কন্ধ। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, আপনাদের চরণ দুলে আমাকে মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধা রানী যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে।